নমস্কার বন্ধুরা, কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। প্রিয়াঙ্কা অন্নপূর্ণা কিচেন ঘরে তোমাদের স্বাগত। বন্ধুরা, আজকে আমি তোমাদেরকে শেখাতে চলেছি কিভাবে ছোলা দিয়ে ছোলার ডালের বড়া তৈরি করতে হয়। চলো ভিডিওটি শুরু করি। বন্ধুরা, দেখতেই পাচ্ছ আমি একটা ডাল ভিজিয়ে রেখেছিলাম। এটা কিন্তু রাতে এই ডালটা ভিজিয়েছি। এটাকে আমি ভালো করে হাতের মাধ্যমে জলটাকে চেপে চেপে নিয়ে নেব। তো সবগুলো ডাল কিন্তু আমি এভাবেই নিয়ে নেব। ডালটা নেওয়া হয়েছে এর মধ্যে হাফ জল দিয়ে এটাকে ব্লেন্ড করে নিয়ে নেব। তো আমার কিন্তু এটা ব্লেন্ড করা হয়ে গেছে। তো ব্লেন্ড করা হয়ে গেলে এটাকে আমি একটা চামচের মাধ্যমে প্লেটে নিয়ে নেব। তো চামচের মাধ্যমে প্লেটে নেওয়ার পরে এই মধ্যে দিয়ে দেবো হাফ চা চামচ হলুদ, আর দিয়ে দেবো সাথে হাফ চা চামচ লবণ। তো লবণটি দেওয়ার পরে এটাকে ভালো করে মিশ্রণটাকে আমাকে ভালো করে মিশিয়ে নিতে হবে। তো এটা যখন মিশানো হয়ে যাবে তো গ্যাসে একটা কড়াই বসিয়ে দেব। কড়াইটা বসিয়ে দেওয়ার পরে কড়াইটার মধ্যে দিয়ে দেবো তেল। তো আমি কিন্তু সাদা তেলে ভাজা করব। তো সাদা তেলটি আমি এখানে দিয়ে দিয়েছি। তো তেলটি গরম হয়ে গেলে এর মধ্যে আমি একটা চামচের মাধ্যমে ব্লেন্ড করে রাখা ছোলার ডালটি দিয়ে দেবো ভাজা করার জন্য। তো ভাজা করার সময় মনে রাখবে ওই গ্যাসের আঁচটা যেন লোতে থাকে। আর এটাকে ভালো করে আমি চেপে চেপে দিয়ে দিচ্ছি। তো এক পাশে আমার ভাজা হয়ে গেছে। তো এক পাশে ভাজা হয়ে গেলে এটাকে আমি উল্টে দেবো। এটাকে ভালো করে পাল্টে পাল্টে ভাজা করে নেব। তো এটাকে কিন্তু আমি এক পাশে ভাজা হয়ে গেছে, ওটা কিন্তু আরেক পাশে ভাজা হতে পাল্টে দিচ্ছি। তো এটা আমার কিন্তু ভাজা হবে। তো ভাজা হয়ে গেলে এটাকে আমি একটা প্লেটের মধ্যে নিয়ে নেব। তো দেখতে পাচ্ছ কত সুন্দর করে ভাজা হয়েছে। তো এটাকে আমি একটা প্লেটে তুলে নেব। এইভাবে কিন্তু আমি সবগুলো ব্লেন্ড করা রাখা ছোলার ডালটাকে ভাজা করে নেব। তো চলো আরেকবার দেখিয়ে দিই কীভাবে এটাকে ভাজা করতে হয়। তো আমার কিন্তু সবগুলো আমি কিন্তু ভাজা করে নিয়ে নিয়েছি। তোমাদের সার্ভ করে দেখিয়ে দিই, দেখো কেমন হয়েছে। ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে দিও। ধন্যবাদ এতক্ষণ ভিডিওটি দেখার জন্য।